হ্যালো এভরিওয়ান, সকল শিক্ষার্থীবৃন্দদেরকে শুভেচ্ছা। কিন্তু আসলে শুভেচ্ছাটা দেওয়া উচিত হবে কিনা আমি বুঝতেছি না। ফার্স্ট অফ অল যে বিষয়টা ছিল যে ইউটিউবে কিছু কোশ্চেন্স বা কিছু টপিক ঘোরাঘুরি করতেছে। আমার এক স্টুডেন্ট এবং আমার কয়েকজন গার্ডিয়ান বললো কি স্যার জীবন ও জীবিকা, হ্যাঁ জীবন ও জীবিকা অষ্টম শ্রেণী স্যার আমাদেরকে কোশ্চেন্স গুলার অ্যান্সার একটু বের করে দেন। আমি বললাম যে আমি ইউটিউবে কোশ্চেন গুলো দেখলাম এবং আমার যে প্রিভিয়াস ভিডিওতে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করছি কোশ্চেন্স কেমন হবে, কোশ্চেন্স কি আসবে, সেটা একদম হুবহু মানে মিলে গেছে। যে আমি এই প্রেডিকশন করছিলাম, প্রেডিকশন গুলো মিলে গেছে। তো বিষয় হচ্ছে গিয়ে সেটা হচ্ছে ওনারা যে আমাকে কোশ্চেন্স গুলা দেওয়ার পর বললো স্যার এটা সলিউশন দেন। এটা তো সবাই কোশ্চেন দিতেছে, সলিউশন দেন। আসলে আমি জানি না এটা আদৌ বোর্ড থেকে আসছে কিনা বা কারাই দিচ্ছে। যাই হোক, আমার স্টুডেন্টদের রিকোয়েস্টের ঢেকে গিলতে গিয়া বা আমার অনুরোধের ঢেকে গেলে এটা সলিউশন বের করলাম। এখন ওদেরকে দেওয়ার পরে মনে হলো যে আমার তো ইউটিউব সবাই যারা আমার চ্যানেলের সাবস্ক্রাইবার তারা তো এটা থেকে বঞ্চিত হবে। সেই লক্ষ্যে আমি তোমাদেরকে এই ভিডিওটার মানে এই সলিউশনটা দিচ্ছি। আমি জানি না যে এইটাই হুবহু প্রশ্ন কিনা। আমার কাছে প্রশ্নটা যৌক্তিক অযৌক্তিক কোনো কিছু মনে হয় না। আমার স্টুডেন্ট এবং গার্ডিয়ানরা আমাকে ধরছে, সেজন্য আমি এটার সলিউশন দিচ্ছি। তোমরা ইউটিউবের যে চ্যানেল থেকে কোশ্চেনটা পাচ্ছ ওইখানে একটু দেখে এটার সাথে একটু মিলিয়ে নেওয়ার চেষ্টা করবা। আমি কিন্তু আবারও বলছি না যে কোশ্চেনটা হুবহু এরকম হবে। আমি এটা সম্বন্ধে আমার কোনো আইডিয়াই নেই, ঠিক আছে। কিন্তু আমি কোশ্চেনটা দেখে একটা জিনিস বুঝলাম, আমি যে প্রেডিকশন করছি, আমার যে প্রেডিকশন ভিডিও ছিল, প্রেডিকশন ভিডিও অনুসারে কোশ্চেনটা সেম টু সেম করা হয়েছে, মানে একদম সিমিলার করা হয়েছে। হ্যাঁ, তো আমি কোশ্চেনটা অ্যান্সার দিচ্ছি। কোশ্চেনটা দুইটা পার্টে দেওয়া আছে। আমি কোশ্চেনটা দেখে বললাম যে দেখার পর আমার কাছে মনে হচ্ছে যে দুইটা অংশ, তো দুইটা অংশের সলিউশন আমি এখন করে দিচ্ছি, মানে আমি করে দিয়েছি। তোমরা তোমাদের মতো করে উঠিয়ে স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারো, রেখে পড়তে পারো। আমি এইটাতে কখনো ইনশিওর করছি না যে কোশ্চেন এইটাই, ঠিক আছে, এবং এটা মুখস্থ করো এরকম কিছু না। তোমরা দেখে রাখো, মুখস্থ করো, যেটা তোমাদের, এটা সম্পূর্ণ দায়ভার তোমাদের নিজেদের। আমি কিন্তু এটাতে নাই গিয়ে বলবো যে স্যার ওয়াইসমেন্টের এই স্যার আমাকে এটা করাই দিছে, আমি এটা পড়ে গেছি, এটা আসে নাই কেন, এটাতে কিন্তু আমি নাই, ঠিক আছে। যাই হোক, আচ্ছা, প্রথমে যে ইয়াটা ছিল সেটা ছিল সমস্যা সমাধান বর্ণনা, ঠিক আছে। একটা ছিল সবুজ প্রকল্প বাস্তবায়না, বিদ্যালয়ের আশেপাশে পরিবেশ। এটার উপরে কতগুলো কোশ্চেন্স দিছে, তিনটা কোশ্চেন্স দিছে, তিনটা কোশ্চেন্সের বিষয়গুলা। নির্বাচিত সমস্যা সমাধান, আমাদের বিদ্যালয়ের আশেপাশে প্রচুর প্লাস্টিক বর্জ্য জমা হয় এবং পরিবেশ দূষণ করছে এবং জলবদ্ধতা সমস্যার সৃষ্টি করছে। প্লাস্টিকের এই বর্জ্যগুলি মাটির উর্বরতা হ্রাস করছে এবং জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত করছে। যৌক্তিকতা কোশ্চেন্স দেওয়া আছে এখানে। এই প্রকল্পটি নেওয়া হচ্ছে কারণ প্লাস্টিক বর্জ্য পরিচালনা করে পরিবেশ দূষণ কমানো সম্ভব। প্লাস্টিক বর্জ্য এখানে গিয়ে প্লাস্টিক বর্জ্য পরিহার করে, সরি এটা মনে হয় পরিহার হবে, হ্যাঁ পরিহার করে পরিবেশ দূষণ কমানো সম্ভব। এর মাধ্যমে বিদ্যালয় এবং আশেপাশের পরিবেশকে পরিচ্ছন্ন স্বাস্থ্যকর রাখা যাবে। প্লাস্টিক বর্জ্যের পুনঃব্যবহার ও রিসাইক্লিং করে স্থানীয় পর্যায়ে পণ্য উৎপাদন সম্ভব হবে, যা অর্থনৈতিকভাবে লাভজনক হবে। 3 নম্বর যেটা ছিল, 3 নম্বরটা হচ্ছিল গিয়ে প্রকল্পের সাথে সংশ্লিষ্ট পেশা শনাক্তকরণ স্থানীয় পেশা। প্রকল্পের যে সাথে যে পেশাগুলো সেটা হচ্ছে কারা কারা এই সবুজ প্রকল্প না পেশার সাথে জড়িত গুলো থাকে। যেহেতু প্লাস্টিক বর্জ্য নিয়ে আমি কথা বলছি, সেটা হচ্ছিল গিয়ে বর্জ্য ব্যবস্থাপনা কর্মী, পরিবেশ প্রকৌশলী, তারপর রিসাইকেল টেকনিশিয়ান, সামাজিক কর্মী। যেহেতু ওনাদের নাম বলতে বলছে সেহেতু আমি নামটা দিলাম। তারপর হচ্ছে আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা। এইটার আন্তর্জাতিক শ্রমবাজারের কিরকম চাহিদা, পরিবেশ বিজ্ঞানীদের চাহিদা আছে। তারপরে যদি বলি সেটা হচ্ছে গিয়ে পুনঃব্যবহার যোগ্য উপাদান হিসাবে বিশেষজ্ঞদের চাহিদা আছে। তারপরে হচ্ছে গিয়ে বর্জ্য পরিকল্পনাকারীদের ব্যবহার বা চাহিদা আছে আর কি। সরি, তারপরে হচ্ছে গিয়ে প্রশ্নের মধ্যে বলা আছে যে প্রয়োজনীয় দক্ষতা, ঠিক আছে। প্রয়োজনীয় দক্ষতাটা কি? প্রয়োজনীয় দক্ষতা হচ্ছে পরিবেশ ও বিজ্ঞান প্রযুক্তি জ্ঞান, পুনর্ব্যবহার উৎপাদন চিহ্নিতকরণ ও ব্যবহারের দক্ষতা, সামাজিক সচেতনতা ও শিক্ষণ দক্ষতা, প্রকল্প ব্যবস্থাপনা ও কর্মী পরিচালনা, প্রস্তাবিত প্রকল্পের কার্যক্রম, প্লাস্টিক বর্জ্য সংরক্ষণ। আচ্ছা, এইখানে আরেকটা পয়েন্ট আছে প্লাস্টিক বর্জ্য সংরক্ষণ, যে বিষয়টা বলছে যে প্লাস্টিক বর্জ্য কিভাবে আমরা সংরক্ষণ করতে পারি। তো যেহেতু এটা হচ্ছিল যে পরিকল্পনা একটা অংশ, ঠিক আছে, প্রকল্পের সাথে সংশ্লিষ্ট পেশা শনাক্তকরণ, তাহলে বিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং স্থানীয় লোকজনকে পৃথক করে প্লাস্টিক বর্জ্য সংরক্ষণ
সংগ্রহ এবং পৃথকীকরণের কার্যক্রম শুরু করতে হবে। রিসাইক্লিং ইউনিট, এই যে দক্ষতা, যে পরিবেশ যে তিনটা দক্ষতা বলছি, সেই তিনটা দক্ষতার আর কি বিষয়টা। তারপরে হচ্ছে গিয়ে বিদ্যালয়ে এক কোণে একটি ছোট রিসাইক্লিং ইউনিট স্থাপন করতে হবে, যাতে প্লাস্টিকের বর্জ্যকে পুনঃ ব্যবস্থাপনার যোগ্য রূপান্তরে পণ্যতে রূপান্তর করা যায়। আচ্ছা, তারপরে আছে কি সচেতনতা ও কার্যক্রম। বিদ্যালয় ও আশেপাশে এলাকায় সচেতনতা বৃদ্ধি করার জন্য সেমিনার, কর্মশালা এবং প্রচার অভিযান চালানো যেতে পারে। উৎপাদিত পণ্য বিক্রয়, কিভাবে এটা পণ্য আমরা বিক্রয় করতে পারি, যে পণ্যটা আমরা রিসাইক্লিং করছি সেটা আমরা কিভাবে বর্ণনা করতে পারি, এটা কোশ্চেনেই দেওয়া ছিল, কোশ্চেন থেকে আমি উঠিয়ে তারপরে এটা অ্যান্সার করেছি। রিসাইক্লিং এর মাধ্যমে উৎপাদিত পণ্য স্থানীয় বাজারে বিক্রয় করে অর্থনৈতিক কার্যক্রম বৃদ্ধি করা হতে পারে। প্রকল্পের সম্ভাব্য ফলাফল, এখানে একটা বলছে যে প্রকল্প যেটা নিব সেটা একটা সম্ভাব্য ফলাফল আমাকে দিতে হবে। আচ্ছা, ফলাফলটা কি? ফলাফলটা হচ্ছে বিদ্যালয়ের পরিবেশ পরিষ্কার ও সুস্থ হবে, স্থানীয়ভাবে পুনঃব্যবহারযোগ্য পণ্যের উপাদান ও বিক্রয় বৃদ্ধি পাবে। তারপরে হচ্ছে ছাত্র ছাত্রী এবং স্থানীয় লোকজনের মাঝে পরিবেশ সচেতনতা বৃদ্ধি পাবে, নতুন কর্মসংস্থানের সৃষ্টি হবে। আচ্ছা, তারপর কি এই প্রকল্পটি বাস্তবায়ন করলে পরিবেশ সুরক্ষা, টেকসই উন্নয়ন সম্ভব হবে, যা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পৃথিবী উপহার দিবে। ভবিষ্যতে প্রযুক্তির মাধ্যমে প্রস্তাবিত সমাধান। প্রকল্পের মূল লক্ষ্য হলো প্লাস্টিক বর্জ্য স্থাপনা, পুনঃব্যবহারযোগ্য উপাদান। এই উদ্দেশ্য পূরণে নিম্নোক্তগুলো, মানে আমাদের যে প্লাস্টিক বর্জ্য, আর এটা সেকেন্ড অংশ, এটা হচ্ছে সেকেন্ড পার্ট, ঠিক আছে, এটা হচ্ছে দ্বিতীয় অংশ, সরি এইটা প্রিন্টিং একটু মিস্টেক হয়েছে, এটা হচ্ছে দ্বিতীয় অংশ, হ্যাঁ এটা হচ্ছে দ্বিতীয় অংশ। প্রকল্পের মূল লক্ষ্য হলো প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা ও পুনঃব্যবহারযোগ্য উৎপাদন। এই উদ্দেশ্যে পূরণে নিম্নোক্ত প্রযুক্তিগুলো ব্যবহার করা যায়। স্মার্ট বর্জ্য সংগ্রহ ড্রোন, যেটা আমাদের জন্য একটু কষ্টকর, বাট বাইরের দেশগুলোতে হয় আর কি। ড্রোন প্রযুক্তির সাহায্যে প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করা যায়। এই ড্রোনগুলো বিশেষ সেন্সর লাগানো থাকে, মাটিতে থাকা প্লাস্টিক বর্জ্য শনাক্ত করতে পারে। তারপর হচ্ছে বর্জ্য পৃথকীকরণীয় রোবট। তারপর হচ্ছে রিসাইক্লিং, একটু দেখে নিবা তোমরা, রিসাইক্লিং 3D প্রিন্টার। তারপর হচ্ছে প্রতিবেদন কেন্দ্রিক সম্ভাব্য নতুন পেশার অন্বেষণ। আচ্ছা, এটাও দেওয়া ছিল, প্রতিবেদন নতুন পেশার অন্বেষণ, এটা দেওয়া আছে আমাদের, হ্যাঁ দ্বিতীয় অংশে দেওয়া আছে। প্রকল্পের ব্যবহার প্রযুক্তির সাথে প্রযুক্তির সাথে জড়িত নতুন পেশাগুলোর মাধ্যমে নিম্নোক্ত কিছু পেশা এবং দক্ষতার প্রয়োজন হবে। দক্ষতাগুলো কি? ড্রোন অপারেটর, ঠিক আছে, যারা ড্রোন চালাবে তারা এটাকে পরিচালনা করবে। রোবোটিক্স ইঞ্জিনিয়ার, যারা রোবটগুলোকে চালাবে তারা এটাকে প্রোগ্রামিং করবে। তারপর হচ্ছে দক্ষতা 3D প্রিন্টার পরিচালনা, মডেলিং সফটওয়্যার, এটা সম্বন্ধে তোমাদের একটা ধারণা, মানে যারা কাজ করবে নতুন পেশার প্রয়োজন হবে, অন্বেষণের প্রয়োজন হবে। আচ্ছা, দক্ষতা কি? বায়োডিগ্রেডেবল উপাদান গবেষণা, উৎপাদন প্রক্রিয়া, ঠিক আছে। তারপর হচ্ছে পরিবেশ বান্ধব পণ্য, ঝুঁকি, নতুন প্রযুক্তির উচ্চ ব্যয়, হ্যাঁ রোবোটিক্স বানাইতে অনেক খরচ হয়। দক্ষতা অর্জনের উপায়, পেশাগত প্রশিক্ষণ কোর্স, প্রযুক্তিগত ডিগ্রি, অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম, ইন্ডাস্ট্রি ইন্টার্নশিপ। আচ্ছা, 6 নম্বর যে কোশ্চেনটা ছিল, পরিবেশের উপর প্রকল্পটির প্রভাব নির্ণয় করো। পরিবেশের উপর প্রকল্পটির প্রভাব। প্রকল্পটি টেকসই এবং দূষণমুক্ত পরিবেশ নিশ্চিত করতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে প্লাস্টিক বর্জ্যের সঠিক ব্যবস্থাপনা, পুনর্ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে। আচ্ছা, মাধ্যমগুলো কি? পরিবেশ দূষণ কমবে, মাটির উর্বরতা রক্ষা হবে, তারপর জীববৈচিত্র্য সংরক্ষিত হবে, টেকসই উন্নয়ন নিশ্চিত হবে, ঠিক আছে। এই বিষয়গুলো হচ্ছে আমাদের যে প্রশ্ন 6 নম্বর বলছে যে প্রকল্পটির প্রভাব কি রকম হবে। 7 নম্বরে যে বিষয়টা বলা হয়েছে সেটা হচ্ছে 7 নম্বরে যে বিষয়টা বলছে সেটা হচ্ছে কি বলছে, সমাজ মানব কল্যাণে প্রক্রিয়াটির ভূমিকা উপস্থাপন করা। আমি কিন্তু কোশ্চেন্স, আমি আবারও বলতেছি, আমি কিন্তু কোশ্চেন্স ইউটিউব থেকে নিয়েছি, ঠিক আছে, আমি কিন্তু কোশ্চেন্স ইউটিউব ছাড়া কোথাও থেকে আমি এটা পাইনি। আচ্ছা, তো যে বিষয়টা সে বিষয়টা হচ্ছে যে সমাজ ও মানব কল্যাণে প্রকল্পটিও ভূমিকা উপস্থাপন। প্রকল্পটি স্থানীয় সমাজ ও মানুষের জন্য নিম্নোক্ত উপকার করবে। নিম্নোক্ত উপকারগুলো আমি এখানে সাজিয়ে দিয়েছি, তোমরা একটু পজ করে নিয়ে জিনিসগুলো লিখে নিতে পারো। আমি আবারও বলছি, আমি কিন্তু কোশ্চেন্স বা এই সম্বন্ধে কিছু আমি জানি না। আমার স্টুডেন্টরা এবং সম্মিলিত সবাই আমাকে বলছে যে এটার সলিউশন দেওয়ার জন্য, আমি জাস্ট সলিউশনটা দিয়েছি। তো আজকের মতো পর্যন্তই। কালকে আশা করছি সবাই ভালো পরীক্ষা দিবে এবং আমি যেগুলো পড়তে বলছি এগুলো যদি ভালো করে পড়ো, আশা করছি এই কোশ্চেনের কোনো কিছু প্রয়োজন হবে না, ঠিক আছে। ওইগুলো পড়লে তোমরা নিজেদের মতো করে লিখতে পারবে। তাই আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবে এবং পরীক্ষার জন্য সবাইকে শুভকামনা।